আসরে বচসা এবং সেখান থেকেই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। এবার ঘটনাস্থল শিলপাড়ার উদয়নপল্লী পুকুর ঘাটে এই ঘটনাটি ঘটে। আমরা এই ঘটনার বিষয় আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি অজয় পাল। সরাসরি চলে যাব তার কাছে। অজয়, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ দেখো, শুনতে পাচ্ছি। ঘটনা হচ্ছে যে কিছুদিন আগে আপনার এই বেহালার শখের বাজারে দেখো কুমার একটি কিন্তু মদের আসরে কিন্তু একই ঘটনা ঘটে। মদের আসরে এক যুবকের মৃত্যু ঘটে। ঠিক তেমনি আমাদের কাগজ না কাটতে কাটতেই শিলপাড়ে উদয়নপল্লীতে কিন্তু আমার সেই 40 বছর বয়স্ক অমিত ভান্ডারী কিন্তু মৃত্যু ঘটে ঠিকই মদের আসরে। বেহালা শিলপাড়ে উদয়নপল্লী পুকুর পাড়ে ঘটনা ঘটে। যেমনটা সূত্র জানা যাচ্ছে যে অমিত ভান্ডারী প্রায় 40 বছর, তার সঙ্গে তার 3 বন্ধু কিন্তু একসঙ্গে উদয়নপল্লী পুকুর পাড়ে কিন্তু বসে মদ খাচ্ছিল ঠিক পরশুদিন বিকেল 5টার সময়। তারপরেই পরিবারের কাছে খবর আসে অমিত ভান্ডারী জলে পড়ে কি অসুস্থ হয়, এবং তারপরে কিন্তু পরিবার যখনই পুকুর পাড়ে আসে স্থানীয় লোকজন তাদের জানায় যে অমিত ভান্ডারীকে নিয়ে গেছে স্থানীয় হাসপাতালে। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে পরিবারের লোকজন তাদের বক্তব্য যে এই ঘটনা নিয়ে তারা যখন ঠাকুরপুকুর থানায় যায়, ঠাকুর তাদের জেনারেল ডায়েরি স্টে দেয়। আর আজকে তারা কিন্তু ঠাকুর থানায় যাচ্ছে তারা তাদের এই এফআইআর করার জন্য। কুমার, এই ঘটনার বিষয়ে বিস্তারিত জানালেন আমাদের প্রতিনিধি অজয় পাল। এবার আমরা দেখব এই ঘটনার সরাসরি প্রতিবেদন, যেখানে মৃতের পরিবারের লোকজন কি বলছে দেখাবো। পুকুর পাড়ে মদের থেকে ঝামেলা, ধাক্কাধাক্কিতে পুকুরে পড়ে মৃত্যু এক ব্যক্তির। বেহালা শিলপাড়া উদয়নপল্লী পুকুর পাড়ের ঘটনা। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, 40 বছর বয়সী অমিত ভান্ডারী তার সঙ্গে আরো 3 বন্ধু একসঙ্গে উদয়নপল্লী পুকুর পাড়ে বসে গত পরশুদিন বিকেলে 5টার সময় মদ্যপান করছিল। তারপরই পরিবারের কাছে ফোন আসে অমিত ভান্ডারী জলে ডুবে অসুস্থ হয়ে গেছে। পুকুর পাড়ে গেলে পরিবারের লোকজন অমিত ভান্ডারীকে দেখতে পায় না। স্থানীয় লোকজন জানায় অমিতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তড়িঘড়ি পরিবারের লোকজন ছুটে যায় হাসপাতালে। গিয়ে দেখে ততক্ষণে অমিত ভান্ডারী মৃত। তার ঘাড়ে এবং নাকের মধ্যে আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবারের নির্দিষ্ট অভিযোগ। পরিবারের বক্তব্য, বন্ধুদের সঙ্গেই ঘটনাস্থলে মারপিট হয়েছিল অমিত ভান্ডারীর। মারপিটের পরই তাকে মারধর করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ পরিবারের লোকজনের। একসঙ্গে অনেক বন্ধুরা মিলে ছুটির দিনে মদ খাচ্ছিল পুকুর পাড়ে। তো মদ খাওয়া সবে শুরু হয়, তখন বন্ধুরাদের মধ্যে কোনো কিছু নিয়ে খুব বচসা শুরু হয়। তো হওয়ার দরুন নিজেদের মধ্যে মারপিট হয়। হওয়ার দরুন কোনো এক বন্ধু আঘাত করে পুকুরে ধাক্কা মেরে ফেলে দেয়। সেটা পাড়া প্রতিবেশী সবাই বলছে, কিন্তু যখন পুলিশ আসছে তখন অভিযোগ অন্য করছে যে নিজে থেকে পুকুরে পড়ে গেছে। আর পড়ে যাওয়ার পর সবাই হাসাহাসি করছে যে অমিত মনে হয় নিজে থেকে উঠে আসবে। হ্যাঁ, তারপর যখন উঠে আসছে না, তখন পাড়ার অন্য একটা ব্যক্তি এসে তাকে জল থেকে তোলে। তখনই দেখতে পায় যে সে মারা গেছে। কজন মিলে ছিল? 5 থেকে 6 জন মতন। আপনাদের মানে অভিযোগটা কার বিরুদ্ধে? কজনের বিরুদ্ধে? যারা 6 জন মিলে ওখানে বসে মদ পান করছিল তাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ যে তাদেরকে অ্যারেস্ট করে পুলিশ শাস্তি দিক আর সঠিক বিচার যাতে পাওয়া যায়। যেখানটা মানে মদ পান করছিল কোন জায়গায়? পুকুরের পাড়ে উদয়নপল্লী ভেতরে একটা পুকুর আছে সানবাগানো, সেই পুকুরের পাড়ে বসে মদ পান করছিল। আর কজনকে অ্যারেস্ট করেছিল পুলিশ? যেদিনকার শনিবার এই ঘটনাটা ঘটে সেদিনকারে 2 জনকে অ্যারেস্ট করেছিল, কিন্তু আমাদের বলা হয়েছিল যে এফআইআর করার জন্য। আমরা এফআইআর করতে গেছিলাম, আমাদেরকে শুধু জেনারেল ডায়েরি করেছে, করে আমাদেরকে ছেড়ে দিয়েছে। আমরা ভেবেছি হয়তো এফআইআর করে নিয়েছে। তখন আমার ভাগনাকে জিজ্ঞাসা করি, করে বলে শুধু এফআইআর করেনি, শুধু জেনারেল ডায়েরি করেছে। এফআইআর করতে গেলে তো আরেকবার যেতে হবে, গিয়ে বলতে হবে। তো আজকে আমরা ঠিক করেছি কিছুক্ষণ পর যাব, গিয়ে এফআইআর করব। আমরা দাদা না? আমার দাদা হয়, নিজের দাদা। না, পুরনো শত্রুতা কারোর সঙ্গে নেই। দাদা কারোর সঙ্গে ঝামেলা বচসা সেরকম কিছু করে না, কেন ওনার স্বভাব প্রচন্ড শান্ত প্রকৃতির। যত সম্ভব মনে হয় কোনো টাকা পয়সা নিয়ে ঝামেলা হতে পারে। হ্যাঁ, দাদা লাস্ট কিছু আমাদের পাড়ার থেকে দূরে যেসব বন্ধু, দাদার অচেনা বন্ধু বান্ধব কিছু জনের সঙ্গে তার পরিচয় হয় এই লাস্ট 1 সপ্তাহে, তাদের সঙ্গেই মদ পান করছিল। টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হয়েছে? হ্যাঁ, মনে হচ্ছে টাকা পয়সা নিয়ে ঝামেলা হয়েছে। কেন আমরা তো 2 জন ছেলে আমাদের পাড়ার, আর বাদ বাকি ছেলে আমাদের পাড়ার বাইরের ছেলে। আপনার নাম? আমার নাম সুমিত ভান্ডারী। আমি ভাই। আমি ভাই হই।
প্রথমত শখের বাজার এবং তার কিছুদিনের মধ্যেই ফের শিলপাড়া, এই একই ঘটনা মদের আসরে বচসা, এখান থেকে অস্বাভাবিক মৃত্যু, এই ঘটনা কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে এবং এলাকার মধ্যে কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা এই খবরের বিষয় তো লক্ষ্য রাখবোই, এছাড়াও সারা দিনের আরো গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে লক্ষ্য রাখুন খবর বাংলা সংবাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এছাড়াও আমাদের ওয়েবসাইট www.khabarbangasongбad.in এর পর্দায় চোখ রাখতে ভুলবেন না। নমস্কার।